নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার, ঘড়িতে এখন সকাল 7:30 বাজে। গুড্ডি আর ওর বাপি এখন রেডি হয়ে যাচ্ছে স্কুলে। গুড্ডির আজ রেজাল্ট বেরোবে। পরীক্ষার পর বেশ কিছুদিন বাড়িতে ছুটিতে আরামই ছিল। বেশি ঠান্ডা পড়ার পর আজকে আবার প্রথম স্কুল যেতে হচ্ছে। সোয়েটার টুপি তাই সব ভালো করে পরে যাচ্ছে। স্কুল ড্রেস পরতে হবে না, কেননা স্কুলে আবার আজকে ছোট্ট করে একটা প্রোগ্রাম করাবে 25শে ডিসেম্বরে। গুড্ডিদের স্কুলে তো খুব একটা গার্জেন অ্যালাউ করে না, তাই আজকেও গার্জেন অ্যালাউ নেই। বাচ্চাদের হাতেই রেজাল্ট দিয়ে দেবে। গুড্ডিকে স্কুলে ছেড়ে আসার সময় একবারে চিকেনটা নিয়ে এসেছিল, তাই দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। 25শে ডিসেম্বরের জন্য আজ একটু আবার নাচ করাবে। ক্লাসে সমস্ত বাচ্চাদেরকেই নিয়েছে, আর সান্তা টুপি পরে যেতে বলেছে। বাইরে যা ঠান্ডা, সান্তা টুপিতে আর ঠান্ডা মানবে না। বাইকে করে যাবে এতটা রাস্তা, তাই আবার এমনি টুপি পরিয়েই পাঠিয়েছি। সান্তা টুপিটা দিয়ে দিয়েছি সাথে। ওর বাপ স্কুলে ঢোকানোর সময় ওটা পরিয়ে ঢুকিয়ে দেবে। তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে আজকে। 9:30টার সময় ছুটি। ওর বাপি একটু পরেই যাবে আবার আনতে। একটা পেঁয়াজ, সামান্য রসুন, জিরে, ধনে, আদা আর একটু টমেটো বাটা একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, আর বেশিরভাগ পেঁয়াজটাই ভেজে দিয়েছি। আর 3টে মতো কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি। বাকি কাঁচা লঙ্কাগুলো গোটা দিয়েছি। আলুটা একটু সেদ্ধ করা ছিল। আমি এখন মাছের আলু, মাংসের আলুগুলো প্রেসারে হালকা একটু সেদ্ধ করে নিই। বেশ সুবিধা হয়, যেমন রান্নাটাও তাড়াতাড়ি হয়, আবার তেলটাও একটু কম খাওয়া হয়। এবার গরম জল দিয়ে দিলাম, এটা খানিকক্ষণ ফুটতে থাকুক। ওদিকে মনে হচ্ছে গুড্ডিরা ঢুকে পড়েছে। চলুন গিয়ে দেখে আসি কি হলো। হ্যাঁ, না ভালো হয়নি। কেন? সব ফেল। সব ফেল? কোথায়? ভেরি গুড। ভেরি গুড পেয়েছে। এখন তো নাম্বার ওরকম। এই তো বাংলায় 25-এ 24 পেয়েছে, আর অঙ্কে 5-এ 5। ড্রয়িংয়ে A+ পেয়েছে, গেমসে শুধু A পেয়েছে। ওটা A+ হলে তাহলে এক্সিলেন্ট হয়ে যেত। হ্যাঁ, তাহলে এক্সিলেন্ট হয়ে যেত। এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 6টা। 3জন মিলে রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছি। প্রথমে এসেছি এখন স্টুডিওতে, তারপর যাব মেলায়। সোমবারে গুড্ডির স্কুলে ভর্তি, সেখানে তো পাসপোর্ট সাইজ ছবি লাগবে। তাই মেলায় বেরোচ্ছি যখন, গুড্ডির বাপি বলল একবারে ছবিটাও তুলে নেব, ঠান্ডার মধ্যে আর বারবার বেরোতে হবে না। তাই স্কুল ড্রেস পরিয়ে নিয়ে এসেছি। ওপরে অবশ্য সোয়েটার চাপানো আছে, বোঝা যাবে না এই পরে মেলায় ঘুরলে। তাই টুক করে এখানে এসে সোয়েটারটা খুলে ছবিটা তুলে নিচ্ছি। এর আগেও গুড্ডির সব ছবি এখান থেকেই তোলা হয়েছে, তাই গুড্ডির বাপি আগে এসেই জিজ্ঞেস করলো কম্পিউটারে ওর ছবি আছে কিনা। তা খুঁজে পেল না, তাই আবার তুলতে হলো নতুন করে। দেখুন অবস্থাটা, ঝুঁকে পড়ে দোকানের ভেতরে দেখছে ওর ছবি কি করে বেরোচ্ছে, কোথা দিয়ে বেরোচ্ছে। আগে মানুষ কি সুন্দর সেজে গুজে স্টুডিওতে যেত ছবি তুলতে, আর এখন তো মানুষ এইসব ছবি ছাড়া স্টুডিওতে আসেই না। ছবি হয়েও গেছে, এই যে সাথে সাথে দিয়েও দিচ্ছে আমাদের। গুড্ডি আবার খুব আগ্রহ নিয়ে দেখছে পুরোটা। চলুন, ছবি তোলা হয়ে গেছে, এবার যাব একটু হস্তশিল্প মেলায়। এখানে হস্তশিল্প মেলা বেশ কিছুদিন হলো শুরু হয়েছে। পরে একদিন যাব বলে গুড্ডিকে রেখেছিলাম, কিন্তু আজ বায়না, আজকে যেতেই হবে। এই রাস্তাটা তো আপনাদের চেনা, গুড্ডির স্কুলের রাস্তা। এই যে এটি হলো চার্চ। আর কদিন পরে জায়গাটা আলোয় ঝলমল করবে। ওই যে ওইদিকে চলে গেল গুড্ডিদের স্কুলের রাস্তা, আর এই দিকটা দিয়ে যেতে হবে মেলায়। কদিন পর এখানেও মেলা বসবে, তখন আবার আসবো, আপনাদেরকেও সঙ্গে নেব। এই যে চলে এসেছি মেলায়। গুড্ডির বাপি ওদিকটাই গাড়ি রেখে আসলো। বাইরেটা এসব খাবারের দোকানগুলো বসেছে, ফুচকা, ঘুগনি, এগরোল, মোগলাই, চাউমিন, আর ওই দিকটাই মেলা। মেলায় ঢুকে প্রথমেই এই দোকানটি, পাটের কাজ। কি সুন্দর সুন্দর দেখুন সব জিনিসগুলো। পাট দিয়ে ব্যাগ, টুপি, পুতুল, নানান সাইজের ব্যাগ। এই যে গোল মতো যে ব্যাগগুলো, ওরকম একটা পাটের ব্যাগ আমার আছে, ব্যবহারও করি মাঝে মাঝে। চলুন এবার ওই দিকটায় গিয়ে একটু দেখি কি আছে ওইদিকে। এই মেলাটায় আমার একটুখানি সময়ে ঘোরা হয় না, প্রতিটি দোকানেই তো হাতের কাজ, অনেকটা সময় লাগে দেখতে। ঘোড়া, হ্যাঁ, এঁকেছিল এই বড়গুলো বল। হ্যাঁ, স্যার এঁকেছিল এই যে তাই না? এই দোকানে আবার সব টেরাকোটার কাজ, মাটির কাজ। কি সুন্দর সুন্দর জিনিস দেখুন, মাটির শঙ্খ, মাটির বিভিন্ন রকম মূর্তি, খুব সুন্দর লাগে এগুলো। এইসব জিনিস তো ঘরে সাজিয়ে রাখার জন্য জায়গারও দরকার হয়, তা আমার তো একদমই জায়গা নেই, একটা মাত্র ঘর। তো যখন ঘর হবে তখন এগুলো সাজাবো। এটা আবার দেখুন পাথরের দোকান, পাথরের বাটি, থালা, বাটি, রুটি বেলার পিঁড়ি, সব পাথরের। এটি আবার শাড়ির দোকান। কি সুন্দর দেখুন সব শাড়িগুলো, বালুচুরি, এই যে বিষ্ণুপুরি সিল্ক। এই মেলাটি আমার ভীষণ পছন্দের, যেহেতু সব হাতের কাজের জিনিস বিক্রি হয়, আর আমি তো হাতের কাজ মাত্রই ভীষণ ভালোবাসি।
এখানে আবার মাদুর, পাপোশ, কার্পেট এইগুলো বিক্রি হচ্ছে। মেলাটির পরিবেশটা ভীষণ ভালো লাগে, শান্ত, চুপচাপ। মানুষ ঘুরে ঘুরে প্রতিটি দোকান দেখছে। ঘাড় ঘুরিয়ে চারপাশটা দেখলে যেদিকে তাকাবেন সেদিকেই চোখটা আটকে যাবে। কিছু না কিছু তৈরি হচ্ছে, কিছু না কিছু বসে তারা বানাচ্ছে। এই যে এটি আবার কাঠের দোকান, সব কাঠের জিনিস। এখানে আবার এই দিদিটি বসে বসে ঝুড়ি বোনাচ্ছে এক মনে। ঝুড়িগুলো দেখতে খুবই সুন্দর, ওদের পরিশ্রমও হয় এই এক একটা ঝুড়ি তৈরি করতে কত। কিন্তু এসব ঝুড়ি তো এখনকার দিনে মানুষ ব্যবহার করে না সেরকম। এটি আবার কাঠের দোকান, কাঠ কেটে কেটে কি সুন্দর সব নানান জিনিস বানিয়েছে দেখুন। সবার থেকে বড় পেয়েছে ওইটা বানাচ্ছে। এই যে কৃষ্ণগুলো দেখো কি দারুণ কৃষ্ণগুলো। আমার বিয়ে এখানে ঠিক হওয়ার পর আমার মায়ের সাথে একদিন বাজারে বেরিয়েছি, আর দেখছি চারিদিকে এই হস্তশিল্প মেলার পোস্টার লাগানো, যে কৃষ্ণনগরে হস্তশিল্প মেলা হচ্ছে, সবাইকে সাদর আমন্ত্রণ, এসব বলে একটা পোস্টার লাগানো আছে। তা মেলাটার মানেটা না আমি বুঝিনি, আসলে আমাদের ওখানে তো এইসব মেলা হয় না, কোনোদিন দেখিনি আমি। তাই হস্তশিল্প দেখেই আমি ভেবে নিয়েছি যে বোধহয় হাতের কাজ কিছু বানিয়ে নিয়ে ওখানে যেতে হবে, কোনো এক্সিবিশন টাইপের। অমনি বাড়ি এসে মাথা খাটিয়ে একটা হাতের কাজ বানাতে বসে পড়েছি। ভেবেছিস এই মেলায় নিয়ে আসবো, সেটি সবাইকে দেখাবো। যখন জিনিসটি প্রায় বানানো হয়ে গেছে তখন আমার মা আমাকে বলছে, তুই কি এটা নিয়ে এখন মেলায় দোকান দিবি? ভালোই হবে, যা শ্বশুরবাড়ির ওখানে গিয়ে দোকান দিবি। জিনিসটি বানাতে অনেক পরিশ্রম আর অনেক কষ্ট করেছিলাম জানেন। এই বাড়িতে নিয়ে এসেছি, সেটি আপনাদের একদিন দেখাবো আমি। নষ্ট হয়ে গেছে অবশ্য। এই যে এটি হলো মাটির পুতুলের দোকান। এত সুন্দর লাগে এই দোকানগুলো ঘুরে দেখতে। দেখুন, মাটির হারমোনিয়াম, তবলা, বীণা, কত রকমের মাটির পুতুল। কেউ মাটি দিয়ে জিনিস তৈরি করছে, কেউ আবার ননি ছানা তৈরি করছে, কারোর মাছের দোকান, কারোর ফলমূলের দোকান, কারোর মিষ্টির দোকান, কারোর আবার সবজির দোকান। নানান রকমের পুতুল এখানে, অত্যন্ত সুন্দর লাগছে। এরকম দোকানে ঢুকলে কোন জিনিসটা পছন্দ করে নেব বোঝা মুশকিল, মনে হয় সবগুলো পেলেই ভালো হতো। এখানে আবার দেখুন কুর্তি, পাঞ্জাবি, বাচ্চাদের জামা, ব্লাউজ, সব কিছুতে হাতে ডিজাইন করে বিক্রি হচ্ছে। কত রকমের জুয়েলারি এখানে, এগুলো বোধহয় সব মাটির জুয়েলারি। এইরকম মেলায় গেলে আমি আবার গুড্ডিকে সামলাতে পারি না, আমি জিনিস দেখবো নাকি গুড্ডিকে সামলাবো। তাই গুড্ডিকে ছেড়ে দিয়েছি ওর বাপির কাছে, আর আমি মন ভরে জিনিসগুলো ঘুরে ঘুরে দেখছি। মেলায় যে গানটি বাজছে, এই লোকটি দেখছি সেই গানের তালে তালে বাজনাটি বাজাচ্ছে। বোধহয় উনি সব জানে এগুলো বাজাতে। এটিও একটি ব্যাগের দোকান, চটের ব্যাগের উপর নানান রকম কালার করে করে বিক্রি হচ্ছে। যার হাতে যেরকম নতুন নতুন ব্যাগ দেখেছি তক্ষুনি আমার মাথায় ভূত চেপেছে সেরকম ব্যাগটা বানানোর। আর আমি দিনরাত জেগে সেই ব্যাগটা বানিয়েও ছেড়েছি। এরকম কতগুলো ব্যাগ যে আমি নিজে হাতে বানিয়েছি। এটি আবার দেখুন দার্জিলিং থেকে এসেছে সোয়েটার টুপির দোকান দিতে। কি সুন্দর সুন্দর সব সোয়েটারগুলো। শুনেছি দার্জিলিং গেলেই মানুষ ওখানকার সোয়েটার টুপি কেনে। তা দার্জিলিং আর যাওয়ার দরকার নেই, এখানে বসেই দার্জিলিংয়ের সোয়েটার টুপি মানুষ কিনতে পারবে। এটি আবার দেখুন সব বাঁশের জিনিস, বাঁশের ট্রে, বাঁশের ফুলদানি, বাঁশের টেবিল ল্যাম্প, ঝুড়ি, সব কিছু বাঁশ দিয়ে দিয়ে বানানো। মেলার একপাশে আবার এই যে ফুড জোন করেছে, এখানে আছে কিছু খাবারের দোকান। বিয়ের আগে মায়ের কথা শোনার পর এই হস্তশিল্প মেলাতে আসা তো আমার ওখানেই বন্ধ হয়ে থাকলো। তা বিয়ের পর যখন প্রথম এই মেলা এলাম, এখান থেকে একটা মাটির টব কিনে নিয়ে গেছিলাম বড়, আর সেটিতে বাড়ি গিয়ে নিজে হাতে কলকা করেছিলাম। তার পরের বছর যখন আবার এই মেলায় আসি তখন এখানে এসে দেখি একটা পিট্টোগ্রাফ সেলাইয়ের দোকান। লোকটি বসে বসে পিট্টোগ্রাফ সুচ বিক্রি করছে আর পিট্টোগ্রাফ সেলাইও নিজে হাতে শিখিয়ে দিচ্ছে। ব্যাস বসে পড়লাম ওখানটায় লোকটার কাজ দেখতে। অনেকক্ষণ ওখানে বসে লোকটির কাজ দেখার পর আমার মনে হলো যে এবার আমি সেলাইটা করতে পারবো। তারপর যেই সুচটা কিনতে চাইলাম উনি বলল এতক্ষণ বসে কাজ শিখলেন, সে পয়সাও আবার দিতে হবে। আর কি করার, শেখার টাকা দিয়ে সুচ কিনে নিয়ে বাড়ি গেলাম এখান থেকে। এই দোকানের প্রতিটি জিনিসই খুব সুন্দর। পাখাটা দেখুন একবার, কি সুন্দর। কত রকমের ঘর সাজানোর জিনিস, ওয়াল হ্যাঙ্গিং, ফলের ঝুড়িগুলোও কি সুন্দর সুন্দর। এদিকে কাপটা দেখুন, বাঁশের কাপ, কি সুন্দর লাগছে দেখতে। মানুষ যে কত বুদ্ধি করে মাথা খাটিয়ে এই কাজগুলো করে, এইগুলোই দেখার মতো এই মেলাটাই। মেলা ঘুরে নাকি ওর পা ব্যথা হয়ে গেছে, তাই আবার এখানে একটু বসে আরাম করে নিচ্ছে। এটি আবার পাটের জুতোর দোকান। এত সুন্দর জুতোগুলো, চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে।
আমি একটা পরেছি এই পাটের জুতো, তা গুড্ডির জন্যই একটা খুঁজছি। তা সবই দেখছি বড়দের পায়ের, ছোটদের পায়ের সেরকম কোনো ডিজাইন নেই। জুতোগুলো পরে এত আরাম হয়। আমার এক মাসি একবার দীঘা থেকে আমাকে এই পাটের জুতো এনে দিয়েছিল, তাই পরেছিলাম। এতটাই হালকা হয়, মনেই হয় না পায়ে জুতো আছে। আর এক বছর যখন এই মেলায় আসি, তখন আবার তামার গয়না কিনেছিলাম। কি সুন্দর সুন্দর তামার গয়নাগুলো, সোনার জল করে নিতে হয় অবশ্য বাড়ি গিয়ে, তা আমি তাই করে নিয়েছিলাম। এই দোকানটিতে আবার দেখুন ব্যাগগুলো কি সুন্দর, ছোট বড় সব রকম সাইজের আছে। কিসের ব্যাগ এগুলো যেন বলে, আমি ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। যে মাদুরগুলো হয় সেই রকম জাতীয় সব ব্যাগ, ভারী সুন্দর লাগছে দেখতে। এই দোকানে আবার বিভিন্ন রকমের মূর্তি বিক্রি হচ্ছে, দুর্গা, কালী, জগদ্ধাত্রী, শিব, রাধাকৃষ্ণ, বিভিন্ন রকমের মূর্তি। এত সুন্দর লাগছে মূর্তিগুলো দেখতে। এদিকে আবার এই কৃষ্ণগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে, দোলনায় বসে আছে। ওই যে গুড্ডি আবার একটু দোল দিয়ে দিল। এটিও একটি কাঠের দোকান, কি সুন্দর জিনিসগুলো বানিয়ে রেখেছে, মনে হচ্ছে যেন পাথরের তৈরি। সেই ঐতিহাসিক জায়গাগুলো যেমন গেলে দেখতে পাওয়া যায় জিনিসগুলো, অনেকটা সেরকম সব। মেলা প্রায় পুরোটাই ঘুরে ফেলেছি, এবার বাড়ির দিকে যেতে হবে। এই মেলায় যদি আমায় কেউ রোজ নিয়ে আসে, আমি তো রোজ চলে আসব। যে দোকানে ঢুকি আর বেরোতে চায় না, সব জিনিস মন দিয়ে ভালো করে দেখি। গুড্ডির বাপ্পি আমায় টেনে টেনে সেই দোকান থেকে বার করে। এদিকে আবার এক কোনায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, তা গুড্ডি আবার দাঁড়িয়ে পড়েছে দেখার জন্য। ঘরে কুলো রাখা নাকি খুব ভালো, সেদিন মাসির কাছে শুনলাম। তা আমি বললাম আমার ঘরে তো কুলো নেই। বললো একটা কুলো ঘরে রাখতেই হয়। তাই আবার হঠাৎ মনে পড়লো কুলো দেখে, তাই গুড্ডির বাপিকে বললাম একটা কুলো নিয়ে নিই এখান থেকে। কুলো তো এখন কোনো দরকারেই লাগে না, তা মাসি বললো দরকারে না লাগলেও ঘরে রাখতে হয়, তাই একটা ছোট্ট দেখেই নিচ্ছি। 40 টাকা করে দাম বলছে কুলোগুলোর। উনি নিজে হাতেই বসে এখানে বানাচ্ছে। ওই যে সাইডে আবার কুটি কুটি কুলো আছে, দাঁড়ান ওগুলোও একটা এর সাথে নিয়ে নিতে বলি। ওই যে মালা, কানের যে জুয়েলারিগুলো দেখা যায় কুলোর, পুজোর সময় সব বিক্রি হয়, ওই যে সেই কুলোগুলো, এগুলোও একটা নিয়ে নিই এর সাথে, বেশ ভালোই লাগছে দেখতে। ওই দেখুন ছোট্টটা দেখা মাত্রই গুড্ডি বলল এটা আমার। এটি আবার বেতের দোকান, কি সুন্দর জিনিসগুলো, বেতের চেয়ার, সোফা, টেবিল, দারুণ লাগছে বেতের জিনিসগুলো। এটি আবার এখানে বসে বললো ওর একটা ছবি তুলে দিতে, দাঁড়ান ওর একটা ছবি তুলে দিই। এটি আবার দেখুন পটচিত্রের দোকান, কি সুন্দর সুন্দর সব পটচিত্র, আবার পাঞ্জাবিতেও ডিজাইন করছে ছেলেটি বসে বসে। দাঁড়ান একটু দাঁড়িয়ে দেখি, আমার তো ভারী ভালো লাগে এইসব জিনিস দেখতে, আর এখান থেকে নড়তেই ইচ্ছে করে না। গুড্ডির বায়না নাকি মোমো খাবে, তা গুড্ডির বাপি বললো মেলার এইসব দোকান থেকে খাস না, চল তোকে ভালো দোকান থেকে খাওয়াবো। তাই আবার আমাদের দোকানের কাছে যে দোকানগুলো মোমোর, সেখানে নিয়ে যাচ্ছে গুড্ডিকে। এসে দেখলাম সেই দোকানটি বন্ধ। এটি আরেকটি দোকান ফুডের, সেখান থেকে সবাই মোমো কিনে খাচ্ছি। স্যুপটা একবার মুখে দিয়ে যেই দেখেছে ঝাল, আর অমনি মুখে দিল না। টুকটাক কিছু জিনিস কেনাকাটা আছে, তাই বাজারটার সামনে দিয়েই বাড়ি ফিরছিলাম। গুড্ডির বাপি বললো চলো এখানটা একবার ঘুরে যায় তাহলে, তাই আর কি এখানে ঢুকলাম, দেখি কি পাওয়া যায়। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে।